না, ইলিশ বাদতে পড়বে না এমনটি নয়, কারণ কি আমাদের ব্যান পিরিয়ড এখনও ওঠেনি, তাই আমাদের ট্রলারগুলো সব মাছ ধরতে বেরোয়নি এখনও। তো এই বছর জামাই ষষ্ঠী স্টোরের মাছ দিয়েই করতে হবে। মূলত বাংলাদেশ থেকে সেরকম ইলিশ মাছ তো আসছে না, তো মায়ানমারের উপরে ভরসা রাখতে হবে এবং স্টোরে মায়ানমারের বেশ কিছু মাছ আছে, বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে এবং মাছগুলো যথেষ্ট বড় রয়েছে। ইলিশ মাছ সেরকম একটা নেই, বাইরের মাছ আসছে, আর সেটা আপনার খুবটাই দাম। ওটা দিয়ে জানি না জামাই ষষ্ঠীতে কী হবে জামাইদের, কিন্তু মাছের খুব দাম, খুব ক্রাইসিস চলছে। যেহেতু 14 তারিখের আগে কোনো মৎস্যজীবী মাছ ধরতে যেতে পারবে না, এর জন্য বাইরের মাছ এনে আমরা ব্যবসা করছি, কিন্তু খুব দাম মাছের। 900 1 কিলো যেমন সাইজের ইলিশগুলো, ওগুলো আপনার 1300 টাকা, 1350 টাকা। আচ্ছা, আর 1 কিলো 100-150গুলো আপনার 1500-1550। ইলিশের চাহিদা আছে, মায়ানমার থেকে যেসব ইলিশগুলো আসছে স্টোরে সেই মাছগুলোই দেওয়া হচ্ছে। তার মানে 1 কেজি ওজনে ইলিশ 1400-1500 এরকম বিক্রি হচ্ছে। লোকাল তো কোনো ফিশিংয়ে কোনো ট্রলার যায়নি তো এখন। 1 তারিখে তার মানে বাংলার 1 তারিখে ওনাদেরকে দেবে, পারমিশন দেবে, আর ইংরাজি 14 তবে পারমিশন দেবে, নাহলে তো যেতে পারবে না। মাছের ক্রাইসিস আছে, স্টোরের মাছগুলো আছে বলে যাও টুকটাক পাচ্ছে, নাহলে পেতো না মাছটা। একটা জিনিস আনতে গেলে মোট 80 টাকার কোনো সবজি নিচে নেই, তারপরে তো মাছ। একটা ইলিশ মাছ আনতে গেলে সে বাইরের ইলিশ, তাই আবার 2000-2500 টাকা করে কিলো। আমরা কি করব? আমরা তো গরিব মানুষ, আমরা তো আর খুব ধনীদার নয়, তাই বাধ্যগত যাই করে কোনো রকম কাটাতে হবে। আবার জামাইদের পাতে ইলিশ না দিলে জামাইদের আবার রাগ হয়, তারা আগে থেকে বলে দেয় আমরা ইলিশ মাছ খাবো। এখানে ইলিশ মাছই তো পাইনি, সব তো বাইরে থেকে আসে, আমাদের এদিকে ট্রলার যায় না। তো ওই ইলিশ মাছ যে এখন খুঁজে খুঁজে কি করতে পারি। দোকানদার বলছে এটা বাইরের ইলিশ, আমাদের এখানকার ইলিশ নয়। তবু কি 2000 কত টাকা করে বলে দিল, 2100 কত টাকা, 70 টাকা করে ইলিশ মাছের কিলো। একটা ইলিশ মাছ নিলে তো হবে না, তাই আবার আমরা গরিব মানুষ কি করব, তবু দেখি চেষ্টা করি। শালিনীর রিপোর্ট, এস নিউজ।